সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজ আরেকটি নতুন প্যারাগ্রাফ উপহার দিতে যাচ্ছি। বিশেষ করে এইচএসসি লেভেলের জন্য প্যারাগ্রাফটি মোস্ট ইম্পর্ট্যান্ট। প্যারাগ্রাফটির নাম হচ্ছে দ্য সুন্দরবনস। ওকে, তোমরা প্যারাগ্রাফটি নোট করে নাও, মুখস্থ করে নিও। আমরা সরাসরি চলে যাচ্ছি প্যারাগ্রাফটিতে। দ্য সুন্দরবনস ইজ দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। দ্য সুন্দরবনস ইজ, সুন্দরবন হচ্ছে দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, সবচেয়ে বড় ম্যানগ্রোভ জঙ্গল ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে। সুন্দরবন হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। ইট হ্যাজ বিন ডিক্লেয়ার্ড দ্য 52nd ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন দ্য ওয়ার্ল্ড। ইট হ্যাজ বিন ডিক্লেয়ার্ড, এটাকে ঘোষণা করা হয়েছে দ্য 52nd ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, 52তম বিশ্বের ঐতিহ্যমণ্ডিত স্থান ঘোষণা করা হয়েছে ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে। এটাকে পৃথিবীতে 52তম ঐতিহ্যমণ্ডিত স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে। দিস ফেমাস ম্যানগ্রোভ ফরেস্ট, এই বিখ্যাত ম্যানগ্রোভ জঙ্গলটি, ইজ হলো অন দ্য কোস্ট অফ দ্য বেঙ্গল, বঙ্গোপসাগরের উপকূলে। ইট ইজ লোকেটেড, এটা অবস্থিত। লোকেটেড মানে হচ্ছে কি? অবস্থিত। ইট ইজ লোকেটেড, এটা অবস্থিত ইন দ্য সাউথ ওয়েস্ট পার্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের সাউথ ওয়েস্ট অর্থাৎ হচ্ছে দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত, ইন দ্য ডিস্ট্রিক্ট অফ গ্রেটার খুলনা, বৃহত্তর খুলনা জেলার মধ্যে। অ্যান্ড এবং ইন দ্য ওয়েস্ট বাংলা অফ ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার পশ্চিমবঙ্গে। এটা বৃহত্তর খুলনা জেলা এবং ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের মধ্যে, এই দুটো স্থান মিলে, এই দুটো স্থানের মধ্যে সুন্দরবনটা অবস্থিত। ইন্ডিয়া শেয়ার্স আ বিট অফ দ্য ফরেস্ট উইথ বাংলাদেশ। ইন্ডিয়া অংশ পেয়েছে আ বিট, অল্প একটু, অফ দ্য ফরেস্ট উইথ বাংলাদেশ। বাংলাদেশের সাথে ইন্ডিয়া এই জঙ্গলটার অল্প একটু অংশ পেয়েছে। থাউজেন্ডস অফ স্ট্রিমস, ক্রিকস, রিভার্স অ্যান্ড ইস্টুয়ারিজ হ্যাভ এনহান্সড ইটস চার্ম। যে থাউজেন্ডস মানে হচ্ছে হাজার হাজার স্ট্রিম মানে কি? নদী। ক্রিক মানে হচ্ছে খাত অথবা নালা। ইস্টুয়ারি মানে হচ্ছে কি? মোহনা। এগুলো হ্যাভ এনহান্সড, এই সব কিছুই বৃদ্ধি করেছে ইটস চার্ম, এর সৌন্দর্যকে। যে হাজার নদী, খাত, মোহনা, এর সব কিছুই এর সৌন্দর্যকে বৃদ্ধি করেছে। দ্য টোটাল এরিয়া অফ দ্য ফরেস্ট, এই জঙ্গলটার টোটাল এরিয়াটা ইজ হলো অ্যাবাউট 38,000 স্কোয়ার কিলোমিটার্স, প্রায় 38,000 বর্গ কিলোমিটার। এই জঙ্গলটা প্রায় 38,000 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে। The name of the forest has been derived from the Sundari trees that are found in the Sundarbans in large number. The name of the forest, এই জঙ্গলটার নামকরণ করা হয়েছে, যে দ্য নেম অফ দ্য ফরেস্ট, এই জঙ্গলটার নাম হ্যাজ বিন ডেরিভড, উৎপত্তি লাভ করেছে। এই জঙ্গলটির নাম উৎপত্তি লাভ করেছে, ডেরিভ অর্থ হচ্ছে উৎপত্তি লাভ করা, ফ্রম দ্য সুন্দরী ট্রিজ, সুন্দরী গাছ থেকে, দ্যাট আর ফাউন্ড, যেই গাছগুলোকে পাওয়া যায় ইন দ্য সুন্দরবনের মধ্যে, ইন লার্জ নাম্বার, ব্যাপকভাবে। যে সুন্দরবনে ব্যাপকভাবে যে সুন্দরী গাছগুলো পাওয়া যায়, ওই সুন্দরী গাছের নাম অনুসারেই এই বনের নাম সুন্দরবন রাখা হয়েছে। ইটস দ্য ন্যাচারাল হ্যাবিট্যাট মানে হচ্ছে কি? বাসস্থান। এটা হচ্ছে একটা প্রাকৃতিক বাসস্থান অফ মেনি কাইন্ডস অফ বিস্ট, বিভিন্ন প্রকার পশুর। বিস্ট অর্থ হচ্ছে কি? পশু। ইনক্লুডিং দ্য ওয়ার্ল্ডস ফেমাস রয়্যাল বেঙ্গল টাইগার অ্যান্ড স্পটেড ডিয়ার, যে বিশ্ববিখ্যাত যে রয়্যাল বেঙ্গল টাইগার এবং স্পটেড ডিয়ার এবং যে দাগ কাটাওয়ালা যে হরিণ, এগুলো সহ অসংখ্য প্রাণীর বাসস্থান হচ্ছে এই সুন্দরবন। ইট প্রোভাইডস অ্যান স্থেটিক অ্যাট্রাকশন। স্থেটিক মানে হচ্ছে কি? নান্দনিক। এটা একটা নান্দনিক আকর্ষণ প্রোভাইড করে থাকে বা সরবরাহ করে থাকে ফর নেটিভ অ্যান্ড ফরেন টুরিস্ট, স্বদেশি এবং বিদেশি পর্যটক যারা রয়েছেন, যারা ওখানে দেখতে যাচ্ছেন, এদের সকলের জন্য খুব একটা নান্দনিক একটা সৌন্দর্য এটা দিয়ে থাকে। অর্থাৎ এখানে গিয়ে আমরা একটা নান্দনিক সৌন্দর্য উপভোগ করে থাকি। দ্য ফরেস্ট অলসো প্রোভাইডস, এই জঙ্গলটা প্রোভাইড করে অর্থাৎ সরবরাহ করে র ম্যাটেরিয়াল মানে হচ্ছে কি? কাঁচা কিছু উপাদান, ফর উড বেসড ইন্ডাস্ট্রিজ, তোমার কাঠভিত্তিক যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, গাছভিত্তিক যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, তার র ম্যাটেরিয়াল অর্থাৎ কাঁচা উপাদানগুলো এই বন সরবরাহ করে থাকে।
দাস এভাবে দ্য সুন্দরবনস হ্যাজ বিন প্লেয়িং, সুন্দরবন রাখতেছে, রেখে আসছে, প্লে অর্থ হচ্ছে এখানে রাখা, এভাবে সুন্দরবন রাখতেছে ভাইটাল রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ইন আওয়ার ন্যাশনাল ইকোনমি, আমাদের জাতীয় অর্থনীতিতে ইন ম্যানি ওয়েস, বিভিন্নভাবে। এভাবে সুন্দরবন আমাদের জাতীয় অর্থনীতিতে বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাট ইট ইজ আ ভেরি ব্যাড নিউজ ফর আজ দ্যাট, কিন্তু এটা আমাদের জন্য একটা খুব খারাপ সংবাদ যে দিস ন্যাচারাল অ্যাবোর্ড, অ্যাবোর্ড মানে হচ্ছে বাসস্থান, দিস ন্যাচারাল অ্যাবোর্ড, এই প্রাকৃতিক বাসস্থান অফ ম্যানি ওয়াইল্ড অ্যানিমালস, অনেক বন্যপ্রাণীর এই প্রাকৃতিক বাসস্থান ইজ নাও আন্ডার এ গ্রেট থ্রেট, এটা খুব বড় একটা হুমকির সম্মুখীন হয়েছে ডিউ টু রিভার ইরোজন, নদী ভাঙনের কারণে। কিন্তু এটা একটা বড় দুঃখের ব্যাপার, একটা বড় একটা খারাপ সংবাদ আমাদের জন্য, এই যে এই অসংখ্য প্রাণীর এই যে প্রাকৃতিক বাসস্থান, এটা এখন নদী ভাঙনের জন্য যথেষ্ট ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। নিউ স্যাটেলাইট স্টাডিজ শো দ্যাট, নতুন স্যাটেলাইট গবেষণা দেখায় যে 71% অফ দ্য ফরেস্টেড কোস্টলাইন ইজ রিট্রিটিং বাই অ্যাজ মাচ অ্যাজ 200 মিটার্স আ ইয়ার, যে স্যাটেলাইট স্টাডিজ অর্থাৎ স্যাটেলাইট গবেষণা থেকে এই বিষয়টা দেখা যাচ্ছে, সেটা দেখাচ্ছে যে শতকরা 71% অফ দ্য ফরেস্টেড কোস্টলাইন, এই জঙ্গলটার যে উপকূল সীমা, ইজ রিট্রিটিং, সরে যাচ্ছে মানে ধ্বংস হয়ে যাচ্ছে, বাই অ্যাজ মাচ অ্যাজ 200 মিটার্স আ ইয়ার, প্রতি বছর প্রায় 200 মিটার এই হারে বনটা ধ্বংস হচ্ছে, অর্থাৎ ভেঙে যাচ্ছে। ইফ যদি ইরোজন কন্টিনিউস অ্যাট দিস রেট, যদি ইরোজন বা নদী ভাঙনটা এভাবে চলতেই থাকে, দিস ফরেস্ট আইল্যান্ড অফ বাংলাদেশি পার্ট, বাংলাদেশের অংশের যে এই ফরেস্ট আইল্যান্ড বা এই যে বনাঞ্চলটা উইল ডিজ অ্যাপিয়ার, ডিজ অ্যাপিয়ার মানে হচ্ছে কি অদৃশ্য হয়ে যাওয়া, অর্থাৎ এখানে ধ্বংস হয়ে যাওয়া, উইল ডিজ অ্যাপিয়ার ধ্বংস হয়ে যাবে উইদিন 50 ইয়ার্স, 50 বছরের মধ্যে। তাহলে বাংলাদেশের অংশে যতটুকু সুন্দরবন রয়েছে তা 50 বছরের মধ্যে এটা ধ্বংস হয়ে যাবে, অ্যান্ড এবং দ্য ইন্ডিয়ান পার্ট উইদিন 20 ইয়ার্স, এবং ইন্ডিয়ান অংশে যতটুকু রয়েছে তা 20 বছরের মধ্যেই ধ্বংস হয়ে যাবে যদি এই হারে নদী ভাঙন চলতে থাকে। Then all the animals living here including the Royal Bengal tiger and spotted deer will vanish forever. Then তাহলে বা তারপরে all the animals living here, এখানে বসবাসকারী সকল প্রাণীগুলো, ইনক্লুডিং অর্থ হচ্ছে সহ, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার এবং স্পটেড ডিয়ার, যে হরিণ, যে স্পটেড ডিয়ার যে দাগওয়ালা যে হরিণ, সাদা লালের মধ্যে সাদা ফোটা ফোটা দাগ কাটা যে হরিণগুলো, এবং রয়্যাল বেঙ্গল টাইগার, এগুলো উইল ভ্যানিশ, এগুলো বিলুপ্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে ফরএভার, চিরদিনের জন্য, সারা জীবনের জন্য। So an all-out effort from the entire world should be taken now to save this forest for protecting the majestic Royal Bengal tigers from extinction. So সুতরাং an all-out effort, একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা from the entire world, পুরো বিশ্বের পক্ষ থেকে একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা should be taken, গ্রহণ করা উচিত, নাও এখন, to save, রক্ষা করার জন্য, this forest, এই জঙ্গলকে, for protecting, রক্ষা করতে, the majestic, রাজকীয় রয়্যাল বেঙ্গল টাইগার, যে রাজকীয় আমাদের যে রয়্যাল বেঙ্গল টাইগার বা বাংলার যে বাঘগুলো রয়েছে, ফ্রম এক্সটিংশন, এক্সটিংশন মানে হচ্ছে কি বিলুপ্তি, যে আমাদের রাজকীয় স্বভাবের রাজকীয় যে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে ওগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা পুরো বিশ্বের পক্ষ থেকে গ্রহণ করা উচিত। ওকে শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্যারাগ্রাফটি খুব ভালো করে নোট করে নাও এবং মুখস্থ করে নাও। ঠিক আছে, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।